দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, লাইভ ফোন ইন প্রোগ্রাম। অবশ্যই আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, কারণ আপনারা জানেন মঙ্গলবার দিন 12:25 মানে সরাসরি দেবরাজ শাস্ত্রীর সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠান এই চ্যানেলে আপনারা প্রত্যেক মঙ্গলবার পান। তাই আজকেও প্রত্যেক মঙ্গলবারের মতো আজকেও লাইভ অনুষ্ঠানে আপনাদের সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় যে জায়গাটা সেটা হচ্ছে পরিশ্রম অনুযায়ী সাকসেস আমার জীবনে পাচ্ছি না কেন, এটা একটা প্রশ্ন। পরিশ্রম করলে সাকসেস পাওয়ানো যায় না। পরিশ্রমটা যদি ঠিকঠাক জায়গায় করা যায় তাহলেই সাকসেস পাওয়া যায়। যেটা বহুবার অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছিলাম যে আপনারা যে কর্মটা করছেন আদৌ সেই কর্মটা আপনার জন্য সুটেবল বা আপনার জন্য ঠিক, সেটা আপনারা কি করে বিচার করবেন। দেখুন, আপনারা যে কর্মটা করছেন পরিশ্রম তো অবশ্যই এফোর্ট করছেন বা পরিশ্রম দিচ্ছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি রনিতা বসু বলছি। আমি হাওড়ার বাগনান এসেছি। হাওড়া বাগনান থেকে বলছেন। কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। আপনার নামটা বলবেন। রনিতা বসু বললেন, তাই তো? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 13/3/2000। 13/3/2000। টাইম হচ্ছে সকাল 8টা। সকাল 8টা। 8টা AM। কোথায় জন্ম? বাগনান। হাওড়া। হ্যাঁ। তেরো 3/2000। 8টা AM। রাশি লগ্ন জানা আছে? না, আমার রাশি লগ্ন ঠিক জানা নেই। মানে আপনি কি প্রথম দেখাচ্ছেন? আমি প্রথম দেখাচ্ছি, প্লাস একটু সমস্যার মধ্যে আছি বলেই। আচ্ছা আচ্ছা, প্রথম কথা এখানে যদি বলা হচ্ছে যে ফার্স্ট কথা, যদি বিবাহের জায়গায় থাকেন বিবাহিত লাইফ ডিস্টারবেন্স থাকবে। বিবাহের জায়গায় পৌঁছেছেন? না না, পৌঁছাননি। এবার দেখা যাচ্ছে কর্মক্ষেত্র। প্রথম কথা মাথায় রাখবেন, বিবাহের জায়গায় যদি যান বিবাহ ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স একটা আছেই। একটা সপ্তম, অষ্টম, নবম, দশম, দশমে কেতু কর্মের ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে। কর্মক্ষেত্রে সেই জায়গাটা ইমপ্রুভমেন্ট দেবে না, কোথায় যেন ব্লকেজ করবে। এরকম কিছু প্রবলেম হচ্ছে? হ্যাঁ এটা হচ্ছে আমার সাথে, আর একটু রিলেশনগত প্রবলেম চলছে। না, আমি কর্মক্ষেত্রে একটা একটা করে বলবো, সেটারে উত্তর দেবেন। হ্যাঁ, আমি কর্ম নিয়ে বলেছি, রিলেশন নিয়ে এখনো ঢুকিনি কিন্তু আমি। কর্মক্ষেত্রে যেটা বলছেন, আমার বাধা তো অনেক আসে এখন। হ্যাঁ, কর্মক্ষেত্রে একটা বাধার ব্যাপার আমি আপনাকে বললাম। কর্মক্ষেত্রে বাধা একটা জায়গা আছে, এবং এখানে কি হচ্ছে, শত্রুতা, গুপ্ত শত্রুতাও থাকবে, যেখানে আপনাকে ইমপ্রুভমেন্ট হতে কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট করতে হবে। এটাকে আপনি ফিল করছেন? ফিল করি এটা। আচ্ছা, পঞ্চমপতি একাদশে বসে আছে, চতুর্থপতি দ্বিতীয়পতি সপ্তমপতির সাথে বসে আছে। রিলেশনের জায়গাটা মাঝে মধ্যে প্রবলেম ক্রিয়েট করবে, মাঝে মধ্যে অশান্তি তৈরি হবে, মাঝে মধ্যে এমন হবে যে কিছুদিনের জন্য ব্রেকআপ হয়ে যাবে, আবার কিছুদিনের জন্য ক্লিয়ারলি হবে। এরকম একটা প্রবলেমের মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে।
হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। আমি যে বললাম কথাটা সেটাকে একটু রেসপন্স করবেন। হ্যাঁ আমি শুনছি। আমি কি ঠিক বললাম? হ্যাঁ ঠিকই বলছেন। আচ্ছা, রিলেশনটা কি কেটে গেছে? না কেটে যায়নি, তবে কেটে যাওয়ার পর্যায়ে আছে। ইয়েস, আমি বললাম রিলেশনটা কেটে গেছে, কিন্তু আমি ঘাড় নাড়ছিলাম, কেটে যায়নি আপনার। রিলেশনটা কেটে যায়নি, কিন্তু কেটে যাওয়ার পথে। এইটাই আপনি একটা জায়গায় ঠিক বলেছেন। কেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম রিলেশনটা কি কেটে গেছে, আমি কিন্তু ঘাড় নাড়ছিলাম, না কাটেনি, কিন্তু কেটে যাওয়ার পথে চলছে। এবং দ্বিতীয় পতি সপ্তম পতি রিলেটেড বসে আছে। প্রথম কথা হচ্ছে ইগোর লড়াই চলছে বেশি, হ্যাঁ ইগোর লড়াই। এই ইগোটাকে না কন্ট্রোল করলে, মানে বিশেষ করে আর তোমার থেকে নয়, এটা অপোজিট, মানে ওর থেকে ইগোর ব্যাপারটা বেশি আসছে। হ্যালো, কি বলছেন, ইগোটা প্রচুর আছে। এই ইগো থেকে কিন্তু নিজেকে একটুখানি না বের করে আনতে পারলে, তোমার দিক থেকে কোনো প্রবলেম নেই, প্রবলেমটা তার দিক থেকে। যদি না বের করতে আসে, এখানে দেখো একাদশে আছে। আমি প্রথমেই বলেছিলাম রিলেশনটাকে কেটে গেছে, কিন্তু আমি ঘাড় নাড়ছিলাম যে এটা কাটেনি, কিন্তু কাটার মুহূর্তে চলছে। যদি রিলেশনটাকে বাঁচাতে চাও তাহলে সরাসরি একটু এসে দেখা করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আমি যেটা বললাম, রিলেশনটা যদি বাঁচাতে চাও তাহলে দেখে, আমি যেটুকু ধরার ধরেছি। এবার যদি নিজেকে রিলেশনটাকে বাঁচাতে চাও তাহলে সরাসরি দেখা করো। আচ্ছা বলছি, আপনি কোথায় বসেন? বাগনান থেকে তুমি পাবে আমাকে রাসবিহারিতে। রাসবিহারিতে সুবিধে তোমার। আচ্ছা। কি বললাম কথাটা বুঝে? কেন এখনো পর্যন্ত রিলেশনটা কাটেনি, কাটার মুহূর্তে চলছে। কেন আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম রিলেশনটা কি কেটে গেছে, কিন্তু আমি ঘাড় নাড়ছিলাম যে না কাটেনি এখনো। তখন তুমি বললে যে হ্যাঁ আমার রিলেশনটা কাটেনি, কাটার মুহূর্তে চলছে। এটা বাঁচানো যাবে, যদি ঠিকঠাকভাবে কভার করা যায় বাঁচানো যাবে, ঠিক আছে? পারলে ইমিডিয়েটলি জোগাড় করে চলে, ঘটে গেলে আর কিছু করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। এই যে জায়গাটা দেখুন, এটা পার্সোনাল ম্যাটার, পার্সোনালভাবে কথা বলাটাই ভালো। কিন্তু আমি দেখলাম যে রিলেশনটা জায়গাটা প্রবলেম ক্রিয়েট করলেও কিন্তু এখনও কাটেনি, সেই জন্য আমি বারবার ঘাড় নাড়ছিলাম। সেখানে সিনিও বললেন যে না এখন কাটেনি, কিন্তু কাটার মুহূর্তে চলছে, বাঁচানো যাবে। যদি উনি ঠিক টাইমে যদি আসেন, ঠিক টাইমে যদি ঠিক প্রোটেকশনটা করে, তাহলে এই রিলেশনটা বাঁচানো যাবে। কারণ তার জন্যই তো আছে সামনে মহালয়ার এই অমাবস্যা। এই যে অশুভ, যে তার মধ্যে যে অশুভ শক্তিটা প্রভাব পড়েছে, তার জন্য একটা রিলেশনশিপে ব্রেকআপ জায়গাটা তৈরি হচ্ছে। সেই জায়গাটাকে রিকভারি করার জন্য, শুভ শক্তিকে আনার উদ্দেশ্যে একটাই কার্যকারিতা, সেটা হচ্ছে মহালয়ের সামনে যে অমাবস্যাটা আসছে। এবং সেটা আর বেশি দিন নেই। যারা এ ধরনের সমস্যা নিয়ে চলছেন, তারা যদি নিজেদের রিলেশনকে বাঁচাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবেন আগে থেকে। হ্যালো, লাইনটা কেটে গেল। হ্যাঁ, যেই জায়গাটা নিয়ে আজকে আলোচনা করছিলাম, যে পরিশ্রম তো আমি করছি, পরিশ্রম অনুযায়ী আমার জীবনের সাকসেস কেন আসছে না, এই জায়গাটাকে আগে বুঝতে হবে। যে আমরা যে কর্মটা করছি সেটা কি আদৌ ঠিক, আমার জন্য কি সেই কর্মটা কার্যকারিতা আছে? সেই ব্যবসা করি বা সার্ভিসই করি, বা আমি আমার লাইফে পড়াশোনার জন্য হায়ার এডুকেশন করছি, তার জন্য যে পরিশ্রম অ্যাফোর্ড করছি সেটা কি আমার জন্য সঠিক? সেটার জন্য জানাবে কে? একজন ভালো জ্যোতিষ, ভালো তান্ত্রিক। কারণ আমি দেখেছি সায়েন্সের ছক নয় কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, আর্টসের ছক নয় কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। মানে এইগুলো জিনিসগুলো, কোনটা কমার্সের ছক, কোনটা আর্টসের ছক, কোনটা সায়েন্সের ছক, এইটার সম্বন্ধে আগে ওয়াকিবল হওয়ার দরকার আছে। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আমি নিজের বিষয়ে জানবো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বেলুর থেকে। হ্যাঁ, কি নাম আপনার? সুস্মিতা রায়। সুস্মিতা রায়। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলবেন। 18/5/1998। 18/5/1988। হ্যাঁ। 1988। টাইম অফ বার্থ 98। 1988 না 98। আচ্ছা, টাইম অফ বার্থ? সকাল 56। হ্যাঁ, সকাল 11টা 56। 11টা 56।
11:56 11:56 AM। AM, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বেলুর থেকে। বেলুর। আচ্ছা, আঠেরো 5/1998, 11:56 অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, কেমন লাগে? অনুষ্ঠান ভালো লাগে দেখতে, আলোচনাগুলো শুনতেও অনেক ভালো লাগে, অনেক কিছু জানতে পারি। অবশ্যই, প্রোগ্রামটা শুনলে অনেক কিছু জানা যায়। হ্যাঁ, প্রথম কথা একটুখানি আপনার সঙ্গে একটা শেয়ার করি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, প্রথম কথা যেটা হচ্ছে, দেখবো বুঝবো তারপর মানবো, এই মানসিকতা সম্পূর্ণ মানুষ। খুব যে বিলিভ করেন এইসব ব্যাপার নয়। আপনার অনুষ্ঠানটা আমি এতদিন ধরে দেখি, খুব ভালো লাগে এবং আপনার বক্তব্যগুলো স্পষ্ট, কিন্তু দেখি স্যার কিভাবে আমার বিষয়ে কিছু বলতে পারে কিনা, সেইটা নিয়ে ফোন করা এবং সেই জায়গাটা মানে আগে দেখবো বুঝবো তারপর মানবো, এই কনফিউশনটা কিন্তু কাজ করে। ইয়েস আর নো? হ্যাঁ, 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 একদম করে। এবং দ্বিতীয় পদে হচ্ছে খুব ফিকল মাইন্ড, চঞ্চল মস্তিষ্ক, কোনো ডিসিশন চট করে একদম, নিতে পারো না। হ্যাঁ। এবং 1 2 3 4 5 6 7 সপ্তমে কেতু, এবং কেতু যেটা বসে আছে শতবিশা, রাহুর নক্ষত্রে, রাহু লগ্নে, বিবাহ বা বিবাহিত জায়গায় কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। বিবাহ বা বিবাহিত লাইফের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে। বিয়ে হয়ে গেছে? না, 98 সাল বিয়ের জন্য ট্রাই করছো না? না, এখন ইচ্ছে নেই, আরেকটু ক্যারিয়ারে সেটেল হয়ে তারপর। আচ্ছা, কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু এখানে সমস্যা পাচ্ছিলাম। কেরিয়ারের ক্ষেত্রে তুমি জানতে চাইছো। 1 2 3 4 5 6 ষষ্ঠপতি নিচস্থ, এবং সেটা হচ্ছে বুধের জায়গায়, বুধ হচ্ছে দ্বিতীয়পতি, একাদশপতি। কেরিয়ারের জায়গাটা তো ভালো, কিন্তু নিজের পছন্দ অনুযায়ী কর্মটা ঠিকঠাকভাবে হচ্ছে না, এটাই কিন্তু মেন প্রবলেম। হ্যাঁ, আমি স্যার কেরিয়ারের জায়গাটা খারাপ নয়, কিন্তু আমি যেরকম চাই সেই অনুযায়ী আমার জায়গাটা হচ্ছে না, কোথায় যেন বাধা ক্রিয়েট করছে, বা আমি যে কর্মটা করছি সেটাতে আমার ঠিক মন সেইভাবে লাগছে না। একদমই তাই। এই জায়গাটা একটা প্রবলেম। তুমি কর্মের সঙ্গে যুক্ত থাকবে, কিন্তু তোমার পছন্দসই কর্ম এই মুহূর্তে কিন্তু ক্লিক করবে না। তাহলে কবে নাগাদ মানে মোটামুটি একটা জিনিস সবসময় মাথায় রাখবে, তুমি যদি একাধিক কর্ম পরিবর্তন এখানে আছে, তুমি নিশ্চয়ই এটাই প্রথম কর্ম নয়, হ্যাঁ। তুমি এর আগেও অনেক কর্ম করেছো, হ্যাঁ, সব কটার হ্যাঁ। মধ্যে একটা অনীহা কার্যকারিতা করছে, এটা কবে নাগাদ ঠাসবে না। এই প্রবলেমটা তুমি জন্মকালীন নিয়ে জন্মেছো। কি বললাম কথাটা বুঝতে পারলে? হ্যাঁ, তাই তুমি যে কটা কর্ম করেছো সে কটা কর্মের মধ্যে আমি যে কর্ম চাইছিলাম সেই কর্ম অনুযায়ী আমি কিন্তু কর্ম পাইনি, স্যাটিসফাইড আমি কোনোদিনও কর্মটা হইনি। একদম তাই। এবং এই জায়গাটা যদি ডেভেলপ করতে হয়, তাহলে জন্মকালীন যে প্রবলেমটাকে সেটাকে আগে ডেভেলপ করতে হবে। এটা এই নয় যে এই পরের বছর তোমার জন্য ভালো একটা কেরিয়ার ওয়েট করছে বা ভালো একটা জিনিস, এই জিনিসটা নয়, এটা জন্মকালীন প্রবলেম নিয়েছে। তাই জন্য আমি তোমায় বললাম, যদি একাধিক কর্ম, যেটা তুমি বললে যে হ্যাঁ আগেও করেছি, সেখানেও সেই জায়গাটাই আছে যে আমি আমার জায়গায় কর্ম করছি, কিন্তু আমি আমার কর্ম, আমার যে টার্গেট সেই অনুযায়ী আমি কোনো মতেই কর্ম পাচ্ছি না। হ্যালো, আমি কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ, এই লাস্ট কথাটা একটু কেটে গেল। লাস্ট কথাটা হচ্ছে, আমি যে কর্মটা চাইছি সেই অনুযায়ী আমার কর্মটা হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই, ঠিক ঠিক। এই জায়গাটা যদি ডেভেলপ করতে চাও, তাহলে একটু ছকটাকে অ্যানালাইসিস করানোর দরকার আছে, আর একটু ছকটাকে ডিটেলস দেখার পর যেখান থেকে আমি তোমাকে প্রোটেকশন দেব, সেখান থেকে তুমি যদি প্রোটেকশন করাতে পারো, তাহলে তোমার ভিতরে কর্মের স্যাটিসফ্যাকশনের যে অভাবটা তুমি দেখছো সেটা কার্যকারিতা পাবে। তার জন্য সরাসরি এসে যোগাযোগ করবে। বেলুর যখন বলছো, সেখান থেকে কলকাতাও আসতে পারো, চুচুড়াতেও যেতে পারো, যেটা তোমার সুবিধে সেই অনুযায়ী যোগাযোগ করে নিও। ঠিক আছে? বুকিং নম্বরে ফোন করব। বুকিং নাম্বারে প্রয়োজনটা তোমার, আমার নয়। কিন্তু আমি আবারও বলছি, যদি তোমার মনে হয় তাহলে তুমি বুকিং নাম্বারে ফোন করবে। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করলেন, কিন্তু এই ব্যাপারটা অনেকের ক্ষেত্রে আছে। আচ্ছা স্যার, কবে নাগাদ থেকে আমাদের কেরিয়ারে এই জায়গাটা পাবো? নাগাদ থেকে নয়,
এই প্রবলেমটা তার জন্মকালীন হরোস্কোপেই হয়ে আছে। তাই তিনি একাধিক কর্ম করার সত্ত্বেও উনি কর্মের যে এফোর্টটা করছেন, যে স্যাটিসফ্যাকশনটা পাওয়ার উদ্দেশ্যে, সেটা কিন্তু উনি ওনার জায়গায় কোনো মতেই পাচ্ছেন না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে। কার বিষয়ে জানবে? নিজের বিষয়ে জানবো। নামটা একটু বলবে? অজয় ঘোষ। অজয় ঘোষ। ডেট অফ বার্থটা বলবে? 26শে জানুয়ারি 26/1/1992। 1992। টাইম? টাইম 11:15 সকাল। 11:15 সকাল এম। কোথায় জন্ম? জন্মস্থান কলকাতা। কলকাতা। তো হোল্ডে থাকো। ছাব্বিশ 1/1992, 11:15 AM, কলকাতা। মেষ লগ্ন, তুলা রাশি। হ্যাঁ। তৃতীয় কেতুর অবস্থান, ষষ্ঠপতি যেটা দেখাচ্ছে, ষষ্ঠপতি বুধ 7, 8, 9, 10, একাদশে কিন্তু সে বসে আছে পঞ্চমপতির সঙ্গে। প্রথম কথা, যোগাযোগের জায়গাটায় প্রবলেম, কোনো কিছু হতে চায় না, হতে গেলে অনেকটা লেট হয় ফার্স্ট। দ্বিতীয় কথা, দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে নানা রকম প্রবলেম ক্রিয়েট করাচ্ছে, কর্মের জায়গায় একাধিক কর্ম পরিবর্তন ইন্ডিকেশন করছে, এবং যেটা হচ্ছে পঞ্চম ষষ্ঠ সেই হিসাবে করবে। অনেক সময় এমন একটা পজিশন দাঁড়াচ্ছে যে কর্মটা কিছুদিনের জন্য চলে গেলে কিছুদিনের জন্য বেকারত্ব হয়ে থাকতে পারে। এই পজিশন, অর্থাৎ এখন তুমি কর্মের সঙ্গে যুক্ত নেই ইন্ডিকেশন করছে। না, নেই। আমি ছিলাম, কিন্তু 1 মাস হলো কোনো কর্মের সাথে যুক্ত নেই। ব্যাস, এই যে তোমার প্রশ্নটা আমি তোমাকে তুলে ধরলাম, তুমি কর্মে একাধিক কর্ম পরিবর্তন বলেছি, তুমি শুধু এই যে কর্মটা করতে সেটা না, তার আগেও তুমি কর্ম করেছো, ইয়েস আর নো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখান থেকেও কর্ম গেছে, কিন্তু এই মুহূর্তে তোমার দেখাচ্ছে দ্বাদশের কানেকশন এবং পঞ্চম দ্বাদশের কানেকশন হওয়ার জন্য তোমার কাজটা চলে গেছে। এটা কবে নাগাদ গেছে আমি একটুখানি চেষ্টা করছি বলার জন্য, তুমি একটু আমাকে শেয়ার করো। 1, 2, 3, 4, 5, 6 এই বছরের ঠিক মার্চ মাসের 17-18 তারিখের পরে তুমি আমাকে একটু শেয়ার করো। হ্যাঁ, এই ঠিকই বলেছেন। মার্চ মাসের আমার গেছে 22 তারিখে। 17-18 পরে বলেছি আমি, তার মানে 22 তারিখটা মার্চ মাসের পরে, 17-18 পরে হচ্ছে। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করেছে। এবার তুমি চাইছো যে এই কর্মটা কবে নাগাদ থেকে হবে, তাই তো? হ্যাঁ। এখানে যেটা ইন্ডিকেশন করছে তুমি কর্ম আবার পাবে ঠিক নভেম্বরে, এটাও তুমি মাথায় রেখে দাও যে টাইমটা, এটার জন্য কোনো প্রতিকার লাগবে না। আমি টাইমটা বলে দিচ্ছি, কেন তোমার পজিশনটা খারাপ নয়, এই মুহূর্তে চলে গেছে, প্রতিকার লাগবে না। কেন হচ্ছে তুমি টাইমটা মাথায় রাখো, 2025-এর নভেম্বরের 26 তারিখের পর থেকে তুমি আবার কর্মের সঙ্গে যুক্ত হবে। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে, কর্মে বসের সঙ্গে রিলেটেড কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করাবে। তোমার যেগুলো যতগুলো কর্ম করেছো দেখবে তোমার সঙ্গে বসের সঙ্গে সম্পর্কটা কিন্তু খারাপ হয়েই কর্মটা কিন্তু প্রবলেম হয়েছে। হ্যাঁ, একদম। কি বললাম কথাটা বুঝতে পারছো? একদম। কর্মের জন্য কোনো রিকভারি করতে হবে না। আমি তোমাকে নভেম্বরের 26 তারিখের পর তুমি কর্ম পাবেই, একদম লিখে রাখো, তার জন্য কোনো প্রতিকার লাগবে না। কিন্তু ওই কর্মটাও বসের সঙ্গে রিলেটেড হয়ে আবার সমস্যা আনতে পারে। যদি নিজের জায়গাটাকে এই রিলেটেড থেকে নিজেকে বাঁচাতে চাও, তাহলে ওর প্রতিকারটা করো, যেটা বস রিলেটেড প্রতিকার যেটা বলছি, যাতে তোমার ওই জায়গাটা প্রবলেমটা ঠিকঠাক হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এইবার সেটা তোমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব নয়। আমি তোমাকে স্যার, আমি আপনার প্রোগ্রাম দেখি, আমি রেগুলার। দেখো, আমি আমার প্রোগ্রাম দেখো, আমি কিন্তু কাউকে আসতে বলি না। কেন বলি না সেটা তোমার দায়িত্ব, আমি তোমাকে রোগটা ধরে দেবো। প্রতি একটা মানে ভরসা জন্মেছে কোন দিক থেকে। আমি আপনার প্রোগ্রামটা মানে প্রায় ফলো করি। আমার আপনার কথাবার্তা খুবই ভালো লাগে। ভালো লাগে না? আমি স্পষ্ট কথায় কষ্ট নেই, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। যেমন আমি বললাম, তোমার কিন্তু এই কর্মের ব্যাপারে কোনো প্রতিকার নেই। অনেক জ্যোতিষতান্ত্রিকরা বলে দেবে এই কর্মের জন্য তোমাকে একটা প্রতিকার করতে। আমি বললাম যে না, এখানে প্রতিকার লাগবে না। 26শে নভেম্বর তুমি লিখে রাখো, তোমার কাজ হবেই, কিন্তু সেখানেও তোমার বস রিলেটেড প্রবলেম হবে।
এবং সেখান থেকেই তোমার প্রবলেমটা ক্রিয়েট করে আবার কর্ম যেতে পারে। সেই জায়গাটা যাতে তোমার জায়গাটা যেটা অসফলতার জায়গাটা যাতে সফলতা হয়, যাতে বসের সঙ্গে রিলেটেডটা সম্পর্কটা ভালো থাকে এবং কর্মের জায়গায় উন্নতি হয়, সেই জায়গাটার জন্য প্রোটেকশান দরকার আছে। ঠিক আছে? হ্যাঁ তুমি যদি পারো শিলিগুড়ি থেকে কলকাতায় আসার চেষ্টা করো, যদি না পারো অনলাইন কনসালটেন্সি আছে, অনলাইনের মাধ্যমে জানতে পারো। আর সামনে যেটা মহালয়ার অমাবস্যা আছে, সেই অমাবস্যা কাজ করাতে পারলে খুব ভালো। যদি না হয় তাহলে দীপান্বিতা অমাবস্যার দিকেও ট্রাই করতে পারো, কারণ মহালয়ার অমাবস্যা অনেকটা কাজ নেওয়া হয়ে গেছে। কেন আমি তো প্রথম থেকেই একটা কথা বলেছি যে আমি একটা টাইম অবধি কাজ নিই, তারপরে কিন্তু আর নিই না, কারণ আমার অনেকটাই কাজ হয়ে গেছে। আমি তোমাকে এই জন্য মহালয়ের জন্য খুব একটা জোর দিতে পারবো না, কারণ যাদের বিবাহিত লাইফ নিয়ে ডিস্টারবেন্স, বিয়ের ক্ষেত্রে প্রবলেম, তাদের জন্য এই মহালয়ার অমাবস্যা, তাদের জন্য কয়েকটা কাজ আমি নেব। তুমি যদি পারো সামনে যে দীপান্বিত অমাবস্যা তার আগে যোগাযোগ করে নিও। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। কেন মহালয় আমি পারবো না, মহালয় তোমার এত কাজের সঙ্গে তোমার রিলেটেডটা নিতে পারবো না, কেন এখানে এখন বিবাহের জায়গাটা অনেকটা কার্যকারিতা করার ব্যাপার আছে। ঠিক আছে? পারলে দীপান্বিত অমাবস্যা আগে যোগাযোগ করে নিও। এই যে ব্যাপারটা, যে এই প্রবলেমটা কিন্তু মহালয়ার অমাবস্যা করা যেত না বড়টা ভুল, কিন্তু আমার যে পরিমাণ কাজ নেওয়ার সেটা কিন্তু অনেকটাই হয়ে উঠেছে আছে বলে এখন আর মহালয়ার অমাবস্যার জন্য বেশি কাজ নেব না, কারণ কয়েকটা কাজ আরেকটু নেব, সেটা হচ্ছে বিবাহিত লাইফে যাদের ডিস্টারবেন্স তাদের জন্য। হ্যালো, হ্যালো, একটু হোল্ডে থাকুন। বিবাহিত লাইফে যাদের ডিস্টারবেন্স, বিয়ে করতে পারছে না, বিবাহিত লাইফ প্রবলেম, তাদের জন্য আর দু একটা কাজ আমি নিতে পারবো, এরপরে আর নিতে পারবো না। এরপরে সব দীপান্বিত অমাবস্যায়। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আমি জানবো তো। নিজের বিষয়ে? মেয়ের বিষয়ে। মেয়ের নামটা একটু বলবেন? সঙ্গীতা পরামানিক। সঙ্গীতা প্রামাণিক। ডেট অফ বার্থটা বলুন, খুব তাড়াতাড়ি বলুন। মার্চ 1993। হ্যাঁ, একবার বলুন। 1 মার্চ 1993। তৃতীয় মানে থার্ড বললেন? এক আচ্ছা, 1/5/1993। 1/5 নয় 1/3। 1/3/1993। তাড়াতাড়ি বলুন। 1/3/1993। টাইমটা বলুন। হ্যাঁ, টাইমটা সকাল 8:15। 8:15। 1/3/1993 সকাল 8:15। কোথায় জন্ম? কলকাতা। 1/3/1993 8:15 কলকাতা। এটা হচ্ছে লগ্ন, হচ্ছে মেষ লগ্ন, বৃষ রাশি। মেষ লগ্ন, বৃষ রাশি। এখানে কিন্তু আমি দুটো জিনিস, খুব টাইম অল্প তার জন্য বলছি, দুটো প্রশ্ন নিয়ে আপনি ফোন করেছেন। একটা হচ্ছে মেয়ের কেরিয়ার, একটা বিবাহিত লাইফ। এই দুটো নিয়ে আপনার প্রশ্ন, এবং যে কেরিয়ারের ক্ষেত্রে একটুখানি বাধা পাচ্ছি, আর বিবাহের জায়গাটা কিন্তু একটা সমস্যা পাচ্ছি। বিয়ে কি মেয়ের দিয়েছেন? না, বিয়ে হয়নি। বিয়ে হয়নি। বিয়ের সঙ্গে দেখাশোনা চলছে তো কিন্তু সেই জায়গায় কানেক্ট করবে না, কিন্তু বিবাহের জায়গায় কিন্তু সমস্যা দেখাচ্ছে। যদি পারেন এই টাইমে, এই যে মহালয়ার অমাবস্যাটা যেটা বললাম, এই টাইমের মধ্যে যোগাযোগ করে কাজ করিয়ে নিন, কারণ এই জায়গাটা কিন্তু খুব কার্যকারিতা প্লাস পয়েন্টে থাকে যে মহালয়ার অমাবস্যা। কেন টাইম একদমই খুব অল্প। এই বিয়ের জায়গায় যেটা আপনি চেষ্টা করছেন বারবার কিন্তু ফেলিওর হচ্ছেন, এর কারণে কিন্তু মূলে দেখাচ্ছে 1 2 3 4 চতুর্থপতি চন্দ্র বসে আছে তৃতীয় কেতু যুক্ত হয়ে। বাস্তুর সমস্যা একটা ইন্ডিকেশন পাচ্ছি, তার ফলে দেখবেন যে ফোনে বলবে যে আমাদের ঠিক এখনো, আমি পরে জানাবো আপনাকে। ইয়েস আর নো? কি বললাম কথাটা বুঝতে পারলেন? কোথা থেকে বলছেন আপনি? কোথা থেকে? বৈদ্যবাটি থেকে। এই যদি আপনার মেয়ের বিয়েটা এই বছরের মধ্যে যদি লাগাতে চান, তাহলে এই মহালয়ার অমাবস্যাটাকে কাজে লাগান, কেন সময় একদমই নেই। ঠিক আছে? চুচুড়া একটু যোগাযোগ করে নিন নিচের ফোন নাম্বারগুলোতে, সেই নাম্বার বুকিং করে আপনি অবশ্যই চুচুড়ার সময় দেখা করতে পারবেন। কারণ যেটা হচ্ছে যে একদমই সময় লাস্টে, তাও বলে দিলাম যে বিয়ের সমস্যা নিয়ে যারা আছেন, বিয়েতে প্রবলেম, বিয়েতে বাধা, তাদের জন্য একটাই উদ্দেশ্য বলবো, সেই হচ্ছে মহালয়ার অমাবস্যা। সময়ের ঘড়ি বলছে আর তো সময় নিয়ে আমাকে যেতে হবে। আবার ঠিক দেখা হবে মঙ্গলবার 12টা 25 ঠিক লাইভে আমার সঙ্গে সরাসরি কথা বলতে। আজকের মতো বিদায়, নমস্কার।